এখন আমরা দাঁড়িয়ে আছি বাবুল পালের স্টুডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের প্রায় সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙেরই বাকি আছে। এইখানে দেখতে পাচ্ছেন সব ঠাকুরগুলো আস্তে আস্তে প্রায় সব রেডি হয়ে রয়েছে, শুধু রং করাটাই শুধু বাকি আছে। ভেতরেও দেখছেন ছোট সব ঠাকুরগুলো রেডি আছে, আর ভেতরে ঢুকে দেখালাম না। এইখানে দেখছেন সব ছোট ঠাকুরগুলো সবই প্রায় রেডি, শুধু রং করা বাকি। এইখানে সব দুর্গা ঠাকুরের প্রায় মাটির কাজ সবই কমপ্লিট, পিছনে অনেক বড় রয়েছে কিন্তু এখানে ঢোকার জায়গা নেই বলে আর ঢুকছি না। দেখতে পাচ্ছেন সবই প্রায় মাটির কাজ কমপ্লিট, শুধু রং করাটা বাকি। সব বড় সাইজের সব দুর্গা ঠাকুরগুলো রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সব ছোট ঠাকুর রয়েছে, ওর মধ্যে মাটির কাজ চলছে এখনো। সব থিমেরও ঠাকুর রয়েছে, পিছনে একটা বড় ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কাকু এখনো মাটির কাজ সবে শুরু করেছে। এইখানে একটা দেখতে পাচ্ছেন, এটা যতদূর সম্ভব থিমের ঠাকুর রয়েছে। মাটির কাজ প্রায় শেষের দিকেই আছে, রং করা বাতি, মাটির কাজটা শেষের দিয়ে। ঠাকুরটা খুবই সুন্দর লাগছে দেখতে এখনই। এইখানে দেখতে পাচ্ছেন প্রায় ছোট ঠাকুরই সব, শুধু একটা বড় ঠাকুর দেখতে পাচ্ছি। এইখানেও ঠাকুর রয়েছে, একটা মোটামুটি বড় ছোট মাঝামাঝির মধ্যে রয়েছে। এইখানেও একটা রয়েছে, ভেতরেও দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঠাকুর তৈরি হচ্ছে। আপাতত শুধু মাটির কাজটা শেষের দিকে আছে, রং হয়নি। ভালো করে দেখাই। পিছনে আরো ঠাকুর রয়েছে, মাটির কাজ প্রায় শেষ, শুধু রঙের কাজই বাকি আছে। এইখানেও দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের প্রায় মাটির কাজ শেষ, শুধু রঙের কাজ বাকি আছে। এখানে একটা যতদূর সম্ভব মনে হয় থিমের ঠাকুর হচ্ছে, যা দেখতে বোঝা যাচ্ছে। কার্তিক পাল বলবো, কার্তিক